আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কীরকম আছো? আমি ভালো আছি, তোমার দোয়ায়। আজকে নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি। মাটির হাঁড়িতে খাসির মাংস রান্না করা কিভাবে রাঁধতে হয় সেটা তোমাদের দেখাবো। এবার দিছি তেল, মশলা, তারপরে এরপরে দিয়ে দিলাম হচ্ছে তেল মশলা সব একসাথে দিয়ে নাইড়ে চাইড়ে জাল পেঁয়াজ রসুন এই দেখো। তারপরে দিলাম নাইড়ে চাইড়ে নাড়তে যখন একদম লাল লাল হয়ে যাবে নি, সেখন কি দেবো জানো? দিয়ে দিমু হচ্ছে বাটা মশলা, জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা সব এক করে বাইটে সেই তো ওর মধ্যে দিয়ে দেখো নতুন মাটি হাঁড়ি তো এই যে একটু গরম হইতে সময় লাগে। তারপরে দিয়ে দোকানে খানিক ওই ধর পুতুত করে হচ্ছে উতরই যাচ্ছে। উতরনের পরে এখনও দেখো কী অবস্থা হচ্ছে। নতুন আরই নাড়াচাড়া করতেছি এখনও। বন্ধুরা, তোমরা এরকম কইরে রানবা, দেখবা যে কি স্বাদ লাগে, খাতি যে কি মজা লাগে। এই দেখো একটু করে শুধু মশলা দিচ্ছি, তোমরা শুধু দেখো যে আমি কি মশলা দেই। দেখবা এরাম কইরা রানবা। আহা, মাটির হাঁড়ির রান্নার মজাই অন্যরকম। কি সুন্দর একটা মাটি পোড়া সেন্ট হয়। আহা, আমার নানি দেখতাম, দাদি দেখতাম এইরকম কইরা রাঁধত। মনে হয়তো একদম হাত চাইটে খাই। তারপরে দিবা দুটো আস্ত জিরে ফেলাইয়ে দিয়ে নাইড়ে চাইড়ে এই দেখো আমি দেখো খড়ি দিয়ে রান্না করতেছি। হু করে জ্বলতেছে, মনে হচ্ছে যে চিতার আগুন জ্বলতেছে, বুঝছো? পরে দেখো আমার হাঁটি এখনো গরম হয়নি। বন্ধুরা, এই দেখো আমার ইউটিউব চ্যানেলটাই হচ্ছে একটু সাবস্ক্রাইব করে দেবা, একটা লাইক দেবা, একটা কমেন্ট দেবা, দিলে আমার একটু ভালো লাগবে না। তোমাদেরও হচ্ছে একটু আনন্দ দিতে পারলে আমারও ভালো লাগবে। তোমরা একটা কমেন্ট দেবা, তোমাদের কমেন্টটা পড়তেও আমার ভালো লাগে, বুঝছনি? তারপরে আর কি এই যে দিয়ে দিলাম এখন হলুদ, লবণ, মরিচ সব কিছু দিয়ে এখন ওই দেখো এরপরে দিলাম একটু নুন। নুনের পরিমাণটা একটু কম করে দিয়ে নে, আমার আবার ভাই একটু বেশি হয়ে যায়। আমার একটু বেশি হয়ে যায় তো এইবার দিলাম দেখো রানী মশলা, খাসির গোশের মশলা। এ দিলে আরও টেস্ট হয়। এবার দেবো একটুখানি পানি। দেখো একটুখানি পানি দিয়ে দেবো। ওই যে পানিটা ঢাইলা দিলাম। পানিটা ঢাইলা দেওয়ার পরে আবার খানিকক্ষণ নাইড়ে চাইড়ে তারপরে দেব হচ্ছে কি জানো, সেই ধুয়ে মাইজে ঘাইসে রাইখা দিলাম খাসির গোস্ত। সেই পরে খাসির গোস্তটা এখনও দেখো এখনও ধোয়া হয়নি। তারপরেও তোমরা এরম করে রাঁধতে খাবার রাঁধতে ভালোই লাগে। আসলে মাটির চুলার একটা রান্নার স্বাদই অন্যরকম। ওই দেখো ওই যে গোশটা দিয়ে দিলাম। দেখো মাটির চুলায় গোশ রান্না যে কী মজা লাগে। ওই যে 1 কেজি গোশ আর হাঁড়ি, ভাই কত বড় একটা হাঁড়িটার মধ্যে গোশ ধরবে 5 কেজি। আমার 1 কেজি গোশ, ওতে কি দেখা যায়? দেখলে মনে হয় যে কিপটে মানুষ আমি, কিন্তু না রে ভাই, আমি কিপটে না গো। এবারে দিয়ে দিলাম একটা সিলভারের ঢাকনা দিটাই। তারপর আমার এই ঢাকনাটা গরম হয়ে গেল। তারপরে দিলাম একটা মাটির ঢাকনা দিটাইকে। এবার একটু নাড়াচাড়া কইরে, বেশি না মাত্র 3 পিস আলু কেটে থুইছি। আমার আলুটা একটু পছন্দ, গোশের আলুটা খাতে একটু ভালোই লাগে, খুব একটা টেস্ট। তারপরে আবার দিলাম মাটির ঢাকনা দিয়ে ঢাইকে। তারপরে ওই যে আলু কেটে রাখলাম সেই আলু দুখন আবার দিয়ে দিলাম। দিয়ে এরপরে একটু নাড়াচাড়া কইরে তারপরে দেব হচ্ছে খানিক পানি দেব।
তবে পানিটা একটু দেরি করে দেওয়া, একটু ঢাকা দিয়ে ঢেকে নে। সব কিছু রেডি করতেই তো হয়, বুঝতেই তো পারতিস। এইবারে 10 মিনিট পরে ঢাকনাটা নাইড়ে এইবারে একটু পানি দিয়ে দিলাম, ঝোলের পানিটা দিয়া থোয়ার পরে আস্তে অল্প করে পানি দেবো। মাটির হাঁড়ি তো পানি কম লাগে, আর নাহলে বলি একদম হাঁটু পর্যন্ত জ্বলিয়ে যাবে, তখন গামছা ফিরে ওর মধ্যে গোসল করা লাগবে না। তা আমি ভাই গোসল করতে চাই না, এই জন্য আমি অল্প পানি দিচ্ছি। এবার একটু নাইড়ে চাইড়ে দেখো আলুটা প্রায় সিদ্ধ হওয়ার মতন হয়ে গেছে। এই যে আমি আধা ঘন্টা পরে ওই যে দেখো আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। আলু খালি তোমরা দেওয়া, না খালি না দেওয়া, আমার খাই আমি তাই দিই। এবারে রেখে দিলাম, ফিরে আসবো আবার কতক্ষণ পর জানো? আবার 10 মিনিট পরে। 10 মিনিট পরে ফিরে এসে দেখবো আমার গোশটা প্রায় হবো ভাব হয়ে গেলে নামাই দিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করব। তবে আমি মাটির হাঁড়িতে ভাতও রান্না করি, সেইটা এই পর্বে দেখাতে না পারলেও আগামী এক পর্বে দেখাইতে পারি, বুঝেছ বন্ধুরা? এই যে মজার মজার রেসিপি রাঁধতে যে কী কষ্ট হয়, তোমরা একটু সাপোর্ট দাও, তাইলে আমার ভালো লাগবে না, আমিও তো রাঁধতে পারবে না, আমারও ও একটু আনন্দ লাগবে না যে আমার বন্ধুরা, আমার যারা ভালোবাসো তারা আমারে হচ্ছে একটু লাইক দিবা, একটা কমেন্ট দিবা, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবা, তাইলে না হয় একটু আমার আনন্দ লাগবে। এরকম আরও 2-4টা ভিডিও করতে পারবো, ভিডিও করলে একটু ভালো লাগে তোমাদের সাথে একটু শেয়ার করতে, একটু কথা বলতে। আসলেই আমার কথা বলার তো সেরকম কেউ নেই, তাই জন্য তোমাদের সাথে একা শুধু বক বক করি। তোমরা একটু কমেন্টে হাই হ্যালো লিখে দিয়ে নে, একটু বইটা দিয়ে নে, তাইলে না তোমাদের সাথে একটু কথা বলতে আমার ভালোও লাগবে না। ওই দেখো ভাব বেরোচ্ছে, কী সুন্দর ভাব বেরোচ্ছে, আর মাটির হাঁড়ির রান্নার তো কোনো তুলনাই নেই, বুঝলে বন্ধুরা? তাই তোমাদের সাথে একটু বক বক করি, একটু রান্না করি, একটু সময়ও কাটে, তোমাদের সাথে একটু কথাও হয়। এই যে তোমাদের সাথে একা কথা খুঁজছি, তোমরা তো কথার কোনো উত্তরই দিচ্ছ না, তা কমেন্টে তোমরা উত্তরটা লিখে দিয়ে নে, তোমাদের কমেন্টের উত্তরে আমি দিয়ে দেবো বানে। ওই দেখো এত সুন্দর একটা কালার হয়ে গেছে, এখন নামাইয়ে গরম ভাতের সাথে খাবো। আর এই দেখো এত সুন্দর একটা সেন্ট, এই দেখো এবার আমি কি করতেছি জানো? মাটির হাঁড়িতে ওই যে চাল দিয়ে দিছি, মাটির হাঁড়িতে ভাত রাঁধলে ভাত তো নষ্ট হয় না, আর ভাত ঝরঝরা থাকে। আমি ভাই আলসা মানুষ, আমি একদিন রাঁধি 3 দিন খাই, বুঝছো? তাই আমি সকালে ভাত রাঁধি আর কালকে সকালে রাঁধি, তার জন্য আমার মাটির হাঁড়ি। এই মাটির হাঁড়িতে রাঁধলে ভাত নষ্ট হয় না, ভাতটা স্বাদও লাগে ভালো। দেখবা আগেকার দিনের মানুষ মাটির হাঁড়িতে ভাত রাঁধতো, ভাত খাইতো। ওই যে আমার ভাতটা প্রায় হয়ে আসছে, দেখেছো? তোমরা এরকম মাটির হাঁড়ি কিনে নেওয়া, বেশি টাকা দাম না, অনেকটা সাশ্রয় হয়, এইটুকু জানি। তাই তোমরা সাশ্রয় করবা, তোমরাও এরকম কইরে রাঁধবা, তোমাকে সংসারে সাশ্রয় হবে আর ভালোও লাগবে।